ও মা, দিদিমণি যে, কেমন আছো তুমি? সঙ্গে কে, জয়বাবু বুঝি? পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো জয়বাবু? ধীরে ধীরে, এত প্রশ্ন একসাথে করলে উত্তর দেবো কি করে? একটা একটা করে প্রশ্ন করবে। প্রথম প্রশ্নের উত্তর হ্যাঁ আমি ভালো আছি। দ্বিতীয় প্রশ্নের উত্তর ইনি জামাইবাবু আমার বিয়ে করেছেন। আর তৃতীয় প্রশ্নের উত্তর তোমায় জিজ্ঞেস করেছে, বলো। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে আপনি করে বলছে কেন? ও তো বয়সে অনেক ছোট। হ্যাঁ, আমার না এখনো বিয়েই হয়নি। দিন দিন, ওগুলো আমার হাতে দিন। না ঠিক আছে, আসুন আসুন, ভিতরে আসুন। মৃন্ময়ী, আমি যাই, আমার ট্রেনের সময় হয়ে গেছে। কিছু বলবে না? কি বলবো? তোমার জন্য কিছু আনতে হবে? না, আমার জন্য কিছু লাগবে না। শোনো, সাহেবদের দোকানে ওই চাকা লাগানো ছিপ পাওয়া যায়, জমিদার বাবুর আছে। ওতে নাকি বেশ মাছ ধরে। যদি বেশি দাম না হয় একটা এনো রাখালের জন্য। আনবো। একটা কথা বলবো? আমার হাতটা একটু ধরবে? তোমাকে দেখতে না একদম হরেন কাকুর মতো লাগলো। কৃষ্ণলীলার যাত্রায় হরেন কাকু কৃষ্ণ সেজে রাধাকে ঠিক এইভাবে বলে, রায় বিনোদিনী আমার হাতটা একটু ধরো গো। তুমি কি কৃষ্ণ নাকি গো? আমি যাই মৃন্ময়ী। এমা, রুমালটা রেখে গেল যে।
গগন, ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ, চেষ্টা করছি। অপূর্ব, হুম। তোমার একটা চিঠি এসছে ওই খুশিগঞ্জ থেকে। খুশিগঞ্জ থেকে চিঠি? কোথায়? তোমার টেবিলের ওপরেই রাখা আছে। টেবিলের ওপর কোথায়? হ্যাঁ, ওখানেই তো ছিল। প্রিয় অপূর্ব, পত্রের শুরুতেই আমার ভালোবাসা গ্রহণ করিও। আশা করি ঈশ্বরের অশেষ কৃপায় তুমি কুশলেই আছো। ঠাকুরের আশীর্বাদে আমরাও ভালো আছি। অদ্য প্রত্যুষে মৃন্ময়ীকে তাহার মাতার কাছে রাখিয়া আসিলাম। বাবা অপূর্ব, আমি জানি মৃন্ময়ীর আচরণে তুমি সন্তুষ্ট নও। আমি জানি তাহার চপলতা অনেকেরই বিরক্তি আর সমস্যার উদ্রেক করে, কিন্তু ইহাও সত্য, তাহার ভিতরে রয়েছে এক শিশু সুলভ মন। তোমার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, অন্তরে রাগ পুষিয়া রাখিও না। সে তোমার স্ত্রী, তোমার সুখ দুঃখের সঙ্গিনী, তাহাকে নিজের মনের মতো করিয়া গড়িয়া লইও। তোমার মাতার কাছে শুনিলাম তুমি আইন পড়া শুরু করিয়াছ। অতীব প্রীত হইলাম শুনিয়া। নিজের খেয়াল রাখিও, স্বাস্থ্যের যত্ন নিও। আর কি লিখিব, ঈশ্বরের কাছে তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আশীর্বাদ আনতে, বিপিন চক্রবর্তী। তোমাদের এসব দেখতে ভালোই লাগে। নতুন নতুন বিয়ে, নতুন নতুন মান অভিমান। এক কাজ করো, তুমি বরং একটা লম্বা চিঠি লিখে দাও। দেখবে চিঠির উত্তরের বদলে বৌদি নিজেই চলে এসেছে। ময়ি, তাই ময়ি, তোতা পাখি না মরে গেছে। ময়ি, এই ময়ি। নদী পাড়ে গিয়ে পুঁতে ফেল যা।
একটা কথা বলবো? আমার হাতটা একটু ধরবে? তোমাকে দেখতে না একদম হরেন কাকুর মতো লাগলো। কৃষ্ণলীলার যাত্রায় হরেন কাকু কৃষ্ণ সেজে রাধাকে ঠিক এইভাবে বলে, তুমি কি কৃষ্ণ নাকি গো? আমি যাই মৃন্ময়ী। প্রিয়া ভোলো, প্রিয়া ভোলো, প্রিয়া ভোলো, অভিমান প্রিয়া ভোলো, অভিমান মধুরাতে বয়ে যায় প্রিয়া ভোলো, প্রিয়া 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 ভোলো, অভিমান মধুরাতে বয়ে যায় প্রিয়া ভোলো। প্রিয়া বলো, প্রিয়া বলো, প্রিয়া বলো, প্রিয়া বলো, প্রিয়া বলো, অভিমান মধুরাতে বয়ে যায় প্রিয়া বলো। প্রিয়া ভোলো, প্রিয়া ভোলো, প্রিয়া ভোলো,
অপুর তো এখন ছুটি চলছে বৌমা, বাড়িতে কেন এলো না তুমি জানো? জানি না মা। না জানলে তো হবে না। চিঠি লিখেছ? লিখেছিলাম। ও, পাইনি হয়তো। ভাবছি কাল আমি একটা চিঠি লিখব, এবার আর না এসে পারবে না। তুমি মোর পাওনায় পাওনায় পরিচয়, তুমি যারে জানো, তুমি যারে জানো, সে যে কেহ নয়, কেহ নয়, পাওনায় পাওনায় পরিচয়। মই, এই মই, অপূর্ব দা এসছে, আমি নদীর ঘাটে লিখে এলাম। কি হয়েছে মা? একটু জ্বর বাবা। টেলিগ্রাম পেলাম সিরিয়াসলি ইল। ওই হলো। শরীর তো একেবারে ঠান্ডা মা। তুই ছুটিতে আসছিস না, সেজন্য একটু অভিনয় করতে হলো। এসব অভিনয় আমার একদম ভালো লাগে না মা। আর তুমি জানো কত কষ্ট করে ট্রেনের টিকিট ম্যানেজ করেছি। আহা বাবা, চড়ছিস কেন? তোর ভালোর জন্যই তো। আমার ভালোর জন্য।